আমার পরিবারের সমস্ত বন্ধুদের জানাই মনিকাজ রান্নাঘরে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমরাও মোটামুটি ভালো আছি, তবে নানান রকমের ডাক্তার তো লেগেই রয়েছে। আজকে আমি তোমাদের একটা বড় ব্লগ দেব। ছোট ব্লগ আমি রোজই দিই, কিন্তু বড় ব্লগ দিতে পারি না। তার কারণ হচ্ছে মেয়েটা এখন অফিসে যায়, তো যার জন্য আমি ঠিক ভালো করতে পারি না। সেই জন্যই আমি মেয়েটা ছুটির দিন যেহেতু রবিবার, সুতরাং আমার মেয়ে সব কিছু করে, সুতরাং ওই সব কিছু আজকে করে দিয়েছে। রিলসগুলো আমি মোটামুটি দিই। আর এখানে সকাল থেকেই আমি ছেলের পিছনে একটু খুনসুটি করে যাচ্ছি। ছেলে বই নিয়ে বসেছে, কিন্তু বইটা খোলা রেখেছে, কিন্তু দেখছে মোবাইল। সেই জন্য একটু ছেলের সঙ্গে, যেহেতু ছুটির দিন, সুতরাং একটু খুনসুটি ছেলের সঙ্গে করছি। আমি এমনিতেই ভীষণ ইয়ার্কি মারতে ভালোবাসি, কারণ ছেলে মেয়ে আমার বন্ধুর মতো। আমি ঘরে একদম ওদের সঙ্গে ঠিক বন্ধুর মতোই আচরণ করি, যে ওদের যাতে কোনো দিনও না বোঝে যে আমার মা বা আমার বাবা খুব শাসন করে, এটা যেন না বোঝে। খুব বন্ধুর মতো আমি ওদের সঙ্গে মিশি, যার জন্য ওরা ভীষণভাবে আমাদের ভালোবাসে। তো সকালবেলায় দেখো বৃষ্টি নেমে গেছে, এক জায়গায় বেরোনোর কথা ছিল, তো মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল। তো সকাল থেকেই যাব কি, এমন বৃষ্টি নেমেছে যে যেতেই পারছি না। বাধ্য হয়ে কী করলাম, ঘরেই বসে রইলাম। যাব একটু পরে, তবে নামটা তো আমি লিখিয়ে দিয়েছি, যেতে হবেই। আর এইদিকে ছেলের সঙ্গে তো ইয়ার্কি ঠাট্টা করেই যাচ্ছে। তো অবশেষে আমরা এসে পৌঁছালাম অ্যাপেলো ক্লিনিকে। তারাতলায় আমরা কালকে গিয়েছিলাম। তো সেখানে এক ডাক্তারকে দেখালাম। তো এত ভিড় হয়েছিল না সেখানে। আর রাস্তা দিয়ে যেতে যেতে ছোট ভীমকে দেখলাম, ছোটা ভীম। তো এত সুন্দর লাগলো, তো ক্যামেরা বন্দি করে নিলাম। মেয়েকে বললাম, দেখ কি সুন্দর ছবিটা তোল, ভীষণ ভালো লাগবে। রাস্তা দিয়ে যেতে যেতে বাসে গেছি আমরা 77A-তে। তো আমরা সমস্ত কাজকর্ম সেরে ডাক্তার দেখিয়ে এখন ফিরছি। এখন বাড়ি আসবো, খুব তাড়াতাড়ি হয়ে গেছে, যেহেতু একদম মুখোমুখি টাইমেই গেছি। আমরা এমন সময় গেছি যে আমরা গিয়েই পেয়ে গেছি, আমাদের কল করেছে। যাকে তাড়াতাড়ি হয়ে গেছে। এবারে আস্তে আস্তে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছি যে বাস আসবে। বাসের জন্য সহজে বাস আসছে না, সেই জন্য ছেলে বলছে, দূর বাস আসছে না, ভালো লাগে না, চলো যে কোনো একটা বাস ধরে চলে যাই। আমি বলছি, না বাবা, যে কোনো একটা বাস ধরে গেলে তো আমাকে হেঁটে হেঁটে যেতে হবে। তো সেই জন্য আমি হাঁটবো না, একেবারে বাড়ির সামনে গিয়েই নামবো। সেই জন্য আমরা সেই বাসেই উঠেছি। আর এই দিকে সকালবেলায় আমি যে রান্না করেছিলাম অনেক কিছু, তবে একটা রান্না এখানে পুঁই শাকের রান্না করেছিলাম কুমড়ো দিয়ে, এত সুন্দর খেতে হয়েছিল। পুঁই শাক আলুও দিয়েছিলাম। পুঁই শাক না আমার ভীষণ প্রিয়, আমার খেতে ভীষণ ভালো লাগে পুঁই শাকের তরকারি। তবে কোনো মশলা আমি পুঁই শাকে ব্যবহার করি না, এমনি সাধারণ একটা ফোড়ন দিয়েই আমি পুঁই শাকটা নামিয়ে নিই। পুঁই শাকটা এমনই একটা জিনিস যে খেতে সত্যি ভীষণ ভালো লাগে। ওটা চিংড়ি মাছ দিয়ে আমি করেছিলাম। দেখো কড়াইয়ে চিংড়ি মাছগুলোও ভেজে নিয়েছে। এইবারে সামান্য একটু 5 ফোড়ন আমি ওই তেলের মধ্যে দেব। আর আমি খুব অল্প পরিমাণ তেল দিয়েছি, বেশি তেল দিইনি। এমনিতেই তেল খাওয়া একটু বারণ আছে, যেহেতু আমার ছেলের জন্য, ছেলের প্রেশারটা, এবং সেই জন্যই তেলটা যতদূর পারি কম ব্যবহার করার চেষ্টা করি। তবে সব সময় হয়ে ওঠে না, যত দূর সম্ভব চেষ্টা করি। এবারে পুঁই শাকগুলোকে সব ছেড়ে দিলাম একসঙ্গে। তো এবারে ছেড়ে দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে।
ডাঁটাগুলো না আমি খুব অল্প পরিমাণ ডাঁটা দিয়েছি, বেশি ডাঁটা আমাদের ঘরে পুঁই শাকের ডাঁটা কেউ খেতে চায় না, আমি একা একা তাই খুব অল্প পরিমাণ দিয়েছি। এইদিকে হলুদটাও আমি দিয়ে নিলাম, আর অল্প পরিমাণ লবণ স্বাদ মতো আমি দিয়ে নিলাম। এছাড়া কাঁচা লঙ্কা তো ওর মধ্যে দিতেই হবে, আমি কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করি না, কাঁচা লঙ্কা দিয়েই করি যেহেতু এটা পুঁই শাক। সুতরাং এবারে না কমিয়ে গ্যাসের আঁচটা ঢেকে আস্তে আস্তে সেদ্ধ করে নিচ্ছি সব। এই দেখো কাঁচা লঙ্কাগুলো আমি একটু পরেই দিয়েছি, আগে তো দিয়েছি, আবার পরে যাতে গোটা গোটা থাকে। এবার নামানোর আগে আমি একটুখানি চিনি দিয়ে দিয়েছি, এমনিতেই দেখবে পুঁই শাকে একটু জল জল জিনিস, এটা একটু চিনি না দিলে খেতে ভালো লাগে না, সেই জন্য একটু চিনি দিয়ে নিলাম। এবারে একটু নাড়াচাড়া করেছি, করে এবারে পুঁই শাকের এই তরকারিটা কুমড়ো দিয়ে না এত সুন্দর খেতে হয়, আর কুমড়োটাও পেয়েছিলাম ভীষণ ভালো। তো বন্ধুরা আর বেশি তোমাদের দেখাচ্ছি না, তাহলে আজকের জন্য সবার থেকে বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো।